রবিউল আউয়াল মাস কত দামি মাস, যেই মাসে মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জমিনের মধ্যে পাঠা দিলেন। আল্লাহ তাআলা কেন জমিনের মধ্যে নবীকে পাঠাইলেন, মক্কার মধ্যে কেন নবীকে পাঠাইলেন, তার কারণ ওই সময় মক্কার মানুষেরা এতটা বেশি মূর্তি পূজার মধ্যে লিপ্ত, এতটা তারা গুনার কাজের মধ্যে লিপ্ত। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই জমিনে আসার পর মক্কার মানুষদেরকে এমন ভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, যেই মক্কার মানুষেরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সবথেকে বড় দুশমন ছিল। এক পর্যায়ে আল্লাহ রসুল 13টা বছর মেহনত করার পর এক পর্যায়ে ওই সমস্ত ব্যক্তিরাই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে নিয়েছে। তার মধ্যে একজন হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলামের সবথেকে বড় শত্রু ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের সবথেকে বড় বন্ধু হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, এই রবিউল আউয়াল মাসে মায়ার নবী রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আসলো। কতটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রসুল বলেন, বেশি বেশি এই মাসে তোমরা দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ তাআলা এদিকে জানা দিলেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে আমি আল্লাহ ওই বান্দা বা বান্দির উপর খুশি হয়ে যাই বেশি। যেই বান্দা বা বান্দি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, এমন ছোট্ট একটি দুরূদ রয়েছে, এরে বান্দা বান্দি, এই দুরূদটা সর্ব অবস্থায় পাঠ করা যায় এবং সহজ। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ ছোট্ট দুরূদ কিন্তু অনেক ফজিলত। কোন বান্দা যদি একবার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন এবং 10টি গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। তার কতটা পাওয়ারফুল দরুদ, অথচ এই দরুদ শরীফের আমল তুমি আমি করি না। এই দরুদ শরীফের আমল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তুমি আমি যেমন আল্লাহর প্রেমে এতটা পাগল, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রেমে পাগল। কতটা পাগল জানো? জমিনের মধ্যে যত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কতটা মায়া করেন, দয়া করেন। আল্লাহ তাআলা আমার নবীর উপর তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। প্রথমে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মায়ার নবী কমাইতে কমাইতে এক পর্যায়ে 5 ওয়াক্ত দিয়া দিলেন। আর আল্লাহ তাআলা জানা দেয়, ও হাবিব, আমি যেহেতু আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনার উম্মতদেরকেও মহব্বত করি, ভালোবাসি। এজন্য
আমি আল্লাহ জানা দিলাম হে পয়গম্বর, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজটাই যদি ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে 50 ওয়াক্তর সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। কতটা দয়া করেন, মায়া করেন রব্বে কারীম। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কতটা রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ উদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন বস্তিতে শুধু হামারুয়ে জমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসাবে জমিনের মধ্যে পাঠাইছেন। কতটা মায়ার নবী রহমত, আল্লাহর নবী কতটা রহমত ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে যখন আসলেন, জমিনের মধ্যে আসার পর মেঘমালা নবীকে ছায়া দেওয়া শুরু করলো। গাছপালা তরুলতা সকলে নবীকে সালাম দেওয়া শুরু করলো। ওই নবীকে সমস্ত পশু পাখি পর্যন্ত সালাম দেওয়া শুরু করলো। ইনি হলেন আখির জামানার পয়গম্বর। মায়ার নবীকে তারা এত মহব্বত করে ভালোবাসে। আমরা মানুষ, আমরা তার উম্মত, আমরা যতটা মায়া করি, দয়া করি, মহব্বত করি, তার থেকেও কোটি কোটি গুণ মহব্বত আর মায়া আর দয়া করেন এই জমিনের অন্যান্য জিনিস। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রসুল কেমন রহমত জানো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন কতটা রহমত জানো? ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আমিনার গর্ভে যখন ছিল, সাধারণত যখন কোনো ছোট্ট মানুষ, কোনো ছোট্ট সন্তান মায়ের গর্ভে থাকে, এই মায়ের অত্যন্ত কষ্ট হয়। কাজ করতে গেলে কষ্ট হয়, ঘুমাইতে গেলে কষ্ট হয়। অল্প পরিমাণ খাবার মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বমি করে দেয়। অথচ নবীজির মা আমিনা বলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভে, আমি এত শান্তি অনুভব করেছি, এত শান্তি অনুভব করেছি, এত শান্তি আমার জীবনে আমি কোনোদিন পাই নাই। ওই এতিম নবী যখন আমিনার গর্ভে, আমিনা এবার বর্ণনা করেন, আমি এত শান্তি পেয়েছি, মনে হয় আল্লাহর ফেরেশতা আমাকে সহযোগিতা করতেছে। আমি যেখানেই কাজ করতে যাই, আল্লাহর ফেরেশতা আমাকে সহযোগিতা করে। আমার বাড়ির মধ্যে কিছু মরা খেজুর গাছ ছিল। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার গর্ভে ধারণ করার কারণে ওই মরা খেজুর গাছগুলি তরু তাজা হয়ে গেল। কতটা বরকতপূর্ণ নবী! আর ওই নবীর উম্মত তুমি আমি হতে পেরেছি। ওই নবী তোমাকে আমাকে হাসরের ময়দানে কঠিন আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দুহাত উঠায় বলবে, হে মালিক, আমার উম্মতেরা যদি জাহান্নামে চলে যায়, ও আল্লাহ, আমি নবী সহ্য করতে পারবো না। আমার উম্মতের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে আমার উম্মতরা পুড়ে ছারখার হয়ে যাবে, আর আমি নবী,
আমি এটা দেখবো, এটা তো কখনো হতে পারে না রে আল্লাহ। আমার উম্মতেরা যদি অল্প একটু আমলও যদি করে, ও আল্লাহ, তার গুনার দিকে না তাকাইয়া তোমার গফফার নামের ওসিলা করিয়া আমার উম্মতদেরকে মাফ করে দিও। রব্বে কারীম, ও আল্লাহ, আমি নবী আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারবো না রে আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীকে পাওয়ার পরে কেমনে তুমি নবীর দরুদ ছাড়া থাকো? কেমনে তুমি নবীর দরুদ পড়তে চাও না? অথচ দেখো, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম রয়েছে। এরে বান্দা, প্রত্যেকটা সময় নবীজির নাম উচ্চারণ হয়। নামাজের মধ্যে তাশাহুদ আমরা পাঠ করি, এই তাশাহুদের মধ্যে নবীজির নাম রয়েছে। মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে আজান যখন দেয়, ওই সময় নবীজির নাম উচ্চারণ করে। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির নাম উচ্চারণ হয়। কোরআন পড়তে যাও, সেখানেও নবীজির নাম রয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত সম্মানী ব্যক্তি করেছেন, কত রহমত করেছেন। আমেনা বলে, আমার গর্বে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বে ছিল, ওই সময় আমার প্রত্যেকটা কাজ ফেরেশতা করে দিয়েছে, আমার কোনো কষ্ট হয় নাই। এরে আল্লাহর বান্দা, নবীজির পিতা আব্দুল্লাহ বলে, যখন আমি বিবাহ করি নাই, ওই সময় আরবের সুন্দরী সুন্দরী মেয়েরা আমার দিকে তাকায়া থাকতো। আমি আব্দুল্লাহ যখন বাহিরে বের হতাম, আরবের সুন্দরী সুন্দরী মেয়েরা রমণী আমার দিকে তাকিয়ে থাকতো। আমি এইবার যখন আমি আমেনাকে বিবাহ করলাম, আমেনাকে বিবাহ করার পর আর আমার দিকে কেউ তাকাই না। আমি এইবার আরবের সুন্দরী মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আগে তোমরা আমার দিকে তাকাইতা, এখন কেন তাকাও না? কি হয়েছে বলো, আমার উপর রাগ করেছো কিনা? সবাই তখন বলতো, রে আব্দুল্লাহ, তোমাকে দেখার জন্য আমরা তাকাইতাম না, তোমার মধ্যে নূরে মুহাম্মদ দেখতে পাইতাম তোমার কপালে। এই মুহাম্মদকে পাওয়ার জন্য আমরা তোমার দিকে তাকাইতাম, কিন্তু কয়েকদিন আগে তুমি বিবাহ করেছো আব্দুল্লাহ। বিবাহ করার কারণে ওই নূরে মুহাম্মদ আমেনার গর্ভে চলে গেছে। এই বরকতপূর্ণ নবী আমেনার গর্ভে চলে গেছে। এজন্য আব্দুল্লাহ রে, তোমাকে দেখতে আর ভালো লাগে না, তোমার দিকে আমরা আর তাকাই না। কারণ হলো, তোমার এই নূরে মুহাম্মদ এখন আমেনার গর্ভে চলে গেছে। আরবের মেয়েরা বলে, সুন্দরী সুন্দরী মেয়েরা বলে, যদি ওই আব্দুল্লাহকে বিবাহ করতে পারতাম, কতই না ধন্য হইতো, কতই না ধন্য হইতো। আব্দুল্লাহকে বিবাহ করলে আমরা কতই না ভালো থাকতাম, ওই নূরে মুহাম্মদ আমাদের গর্বে নিতে পারতাম। ওই নবীর জন্য আসমানও পাগল, ওই নবীর জন্য জমিনও পাগল, ওই নবীর জন্য যত পশু পাখি রয়েছে সবাই পাগল। সমস্ত পশু পাখি নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরে আল্লাহর বান্দা, অনুরোধ করব রে ভাই, ওই নবী যেই সমস্ত কাজ করতে বলেছেন সেই সমস্ত কাজ করো, যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। নবীজি বলেছেন, আমার সুন্নতকে অনুকরণ করো। প্রত্যেকটা কাজের মধ্যে নবীজির আদর্শ সুন্নত মানিয়া যদি চলি, আল্লাহ রসুল বলেন ওই বান্দার কোনোদিন কষ্ট হবে না,
ওই বান্দা কোনোদিন বিপদে পড়বে না। অথচ নবীর সুন্নত আমরা মানতে চাই না। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুকরণ করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, রবিউল আউয়াল মাস বড় দামি মাস। এই মাসে নবীজির জন্ম। এরে আল্লাহর বান্দা, এই মাসে নবীজির আবার মৃত্যু। নবীজির জন্মতে আমরা বড় খুশি। আল্লাহ রসুল বলেন, যেহেতু জন্মতে তোমরা খুশি, তাহলে তোমরা বেশি বেশি এই মাসে তোমরা দুরূদের আমল করবা এবং বেশি বেশি তোমরা নফল রোজা পালন করবা, আল্লাহর কাছে দোয়া করবা। এই মাস দোয়া কবুলের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বরকতে দোয়া কবুল করে নেবেন। অথচ ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে এত কিছু শিক্ষা দিয়া গেলেন, তারপর আমরা মানতে চাই না। আল্লাহ রসুল আমাদেরকে কোরআন শিক্ষা দিয়া দিলেন। জমিনের মধ্যে কতজন মানুষ কোরআন পড়তে পারে আর কতজন পারে না? হিসাব করে লাগাও। অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না। কোরআনের মধ্যে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ জান্নাতের বয়ান দিয়েছেন, জাহান্নামের বয়ান দিয়েছেন। যেখানেই জান্নাতের কথা ওখানেই জাহান্নামের কথা। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তুমি আমি ওই কোরআন থেকে দূরে সরে রয়েছি। কোরআন থেকে যারা দূরে সরে থাকবে তারা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। যারা কোরআন থেকে দূরে থাকবে, যারা নবী থেকে দূরে থাকবে, যারা আল্লাহর কাছ থেকে দূরে থাকবে, যারা বিভিন্ন আমলের কাছ থেকে দূরে থাকবে, তারা দুনিয়াতেও শান্তি পাবে না, আখেরাতেও তারা শান্তি পাবে না। দুনিয়াতেও তারা সর্বদা ছটফট করবে। দুনিয়াতে যত তারা শান্তিতে থাকার চেষ্টা করবে, তারা কোনোভাবেই শান্তি পাবে না। আর আল্লাহ রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে কোনো বান্দার না ঢুকবে, কোনো বান্দির না ঢুকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে মহব্বত আর ভালোবাসবে না। কারণ স্বয়ং আল্লাহ আমার নবীকে ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ। যেই আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবিউল আউয়াল মাসে বেশি বেশি দুরূদ শরীফের আমল করার তৌফিক এবং বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এবং আল্লাহ রসুলের আর একটা আমল ছিল, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই আমলটাও আমাদেরকে করতে হবে। তাহলে রসুলের সুন্নতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল হয়ে গেলে নবীজি খুশি হয়ে যাবেন। জান্নাতে যাইতে তোমার আমার কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।